আজকে আমি মজাদার একটি বিস্কুটের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেল থেকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম সহজ বিস্কিটের রেসিপি যে কেউ। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। আর ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম দেখে জমাট বেঁধে গিয়েছে। আর এখন আমি যে সয়াবিন তেল আছে সেটা হাফ কাপের মতো দিয়ে দিলাম। ঘি আর তেল ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে আরও বাড়িয়ে দিতে পারবেন। আমি কিন্তু অল্প করেই দিয়ে নিয়েছি। আর ঘি দিলে খেতে ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা কিন্তু সেই পরিমাণের দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের লবণ। আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নেব আর চিনিগুলো গলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা চিনিটা পাউডার করে দিতে পারেন। আমি কিন্তু এমনিতে দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। আর ময়দাগুলো ভালো করে চেলে নিয়েছি যাতে করে এর ভিতরে কোনো রকম লাঞ্চ না থাকে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণই ভালো করে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু চামচ দিয়ে মেশাতে একটু সুবিধা কম হয়, সেজন্য আমি দেখুন এই যে হাত দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। আর অবশ্যই এখানে কিন্তু তেল দিয়ে বা ঘি দিয়ে করতে হবে। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু বিস্কিটগুলো ভালো হবে না বা হবেই না, এরকম আর কি। দেখুন আমার ডোটা করে নেওয়া শেষ। এই যে কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন অল্প পরিমাণের ডো হাতের মধ্যে নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা শেপ দিয়ে বানিয়ে নেব। আমি আমার মতো শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের মন মতো করে যে কোনো শেপ দিয়ে কিন্তু বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই যে দেখুন একটা কাঠি নিয়েছি আর এটা দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিব আর কি, দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন, আমি আমার মতো করে নিয়েছি। বিকালে চায়ের আড্ডায় যদি থাকে এরকম বিস্কিট তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আর স্বাস্থ্যসম্মতভাবে ঘরে যদি বানিয়ে নেওয়া যায়, আর এটা কিন্তু বেশি উপকরণ লাগে না, অল্প উপকরণেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আরেকটা বিস্কিট বানিয়ে দেখাচ্ছি। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। সব মিলিয়ে আমার 7টা হয়েছে আমি যতটুকু ডো করেছি এই ডোগুলো দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু পরিমাণে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন। একদম বেকারি স্টাইলে কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমি কিন্তু ওভেন ছাড়া চুলাতেই এটা বেক করে নিয়েছি। এখন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের তেল। তেল দেওয়ার পরে এখন আমি ব্রাশ দিয়ে প্লেটের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিব। আমরা যে সবসময়ই লেখি কাগজ থাকে, লেখালেখির কাগজটা আমি গোল করে প্লেটের শেপে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে এই যে ভালো করে দিয়ে দিলাম। দেখুন
এখন আমি যে বিস্কিটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে করে আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই যে দেখুন, চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর স্টিলের প্লেটটা আমি ওর মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এর মধ্যে যে একটা ফুটো থাকে সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এই যে দেখুন, ফিরে এসেছি 20 মিনিট পরে। আমি কিন্তু মিডিয়াম লো আছে 20 মিনিট বিস্কিটগুলো বেক করে নিয়েছি। আর দেখুন এই যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে, ফুলে বড় বড় হয়েছে, কিন্তু একটু পুড়ে গিয়েছে। দেখুন, বেশি পুড়ে নিই, তারপরেও আরেকটু আগে যদি আমি নামিয়ে নিতাম তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বিস্কিটগুলো। আর ঘরে যদি বানিয়ে নেওয়া যায় এরকম মজাদার বিস্কিট, তাহলে কেন বাহির থেকে আমরা কিনে নিয়ে আসব? বা ঘর চাইলে কিন্তু ঘরেই ঝটপট করে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারি আমরা এরকম মজাদার বিস্কিট। আর চার সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। সব মিলিয়ে আমার 7টা বিস্কিট হয়েছে দেখুন। আর বিস্কিটগুলো বেক করার সময় কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দেখুন ফুলে কতটা বড় হয়েছে, তা না হলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন। তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।